আলীকদম বাজার থেকে যাত্রা শুরু হতেই যেন চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। চাঁদের গাড়ি ধীরে ধীরে প্রবেশ করলো পাহাড়ের আঁকাবাঁকা পথে, আর আমরা এগিয়ে চললাম বহুল পরিচিত 21 কিলোর দিকে। সকালের নরম আলো আর পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা সাদা মেঘ পুরো পথটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছিল। কখনো মনে হচ্ছিল আমরা মেঘের ভিতর দিয়ে চলছি, আবার কখনো মেঘ সরে গিয়ে উন্মোচিত হচ্ছিল দূরের সবুজ পাহাড়ের সারি। পাহাড়ি রাস্তার প্রতিটি ভাগ যেন নতুন একটি দৃশ্যের দরজা খুলে দিচ্ছিল। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা, আর মাঝখান দিয়ে এগিয়ে চলছে আমাদের চাঁদের গাড়ি। শীতল বাতাস মুখে এসে লাগছিল, আর চারপাশের নিস্তব্ধতা বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক অনন্য রাজ্যে প্রবেশ করেছি। মেঘে ঢাকা পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেদের মাঝে কোনো গোপন গল্প লুকিয়ে রেখেছে, আর সেই গল্পের খোঁজেই আমরা এগিয়ে চলছি পাহাড়ের আরও গভীরে। 21 কিলোর পথটা শুধু একটি রাস্তা নয়, এটি এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে, প্রতিটি দৃশ্য আপনাকে থামিয়ে দিতে চাইবে। চাঁদের গাড়ির ঝাঁকুনির সঙ্গে সঙ্গে বাড়ছিল উত্তেজনাও, কারণ আমরা জানতাম 21 কিলো তো পৌঁছানোর পরই শুরু হবে ক্রিস্তংরুংরাং সামিট জয়ের আসল অভিযান। আর ঠিক তখনই মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল সেই অজানার পথের দিকে, যেখানে অপেক্ষা করছিল নতুন চ্যালেঞ্জ, নতুন গল্প আর নতুন স্মৃতি।